একটি থিম, প্লাগইন সবকিছু রিসেট করা যায়। তো অনেক সময় আমাদেরকে এরকম হয় যে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলার পরে সেই ওয়েবসাইটটি আবার নতুন করে বানাতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে যাব, সাইটের ডোমেইন নাম দিব, তারপরে wp admin দিয়ে ড্যাশবোর্ডে ঢুকবো। ড্যাশবোর্ডে ঢোকার পর আমরা প্লাগইনে যাব, তারপর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। তারপরে আমরা এই যে অ্যাড প্লাগইন, এখানে না সরি, তারপরে আমরা এখানে ক্লিক দিব, দিয়ে লিখব wp reset। এবং আমরা দেখেন এখানে অনেক প্লাগইন আছে। এই দেখেন এটা আছে ডাটাবেস রিসেট। তো আপনারা যদি চান ডাটাবেস রিসেট করতে তাহলে এটি ইনস্টল করবেন। তারপরে দেখেন আরো অনেক প্লাগইন আছে। তো এর মধ্যে থেকে সবথেকে ভালো হবে এইটা, কারণ আমরা একটা প্লাগইন ইনস্টল করার আগে দেখব কতজন মানুষ এই প্লাগইনটি ইনস্টল করেছে। যেমন এইটার দেখুন রিভিউ, তারপরে ইনস্টলেশনও ভালো, লাস্ট আপডেট 3 মান্থ এগো, এবং এটার থেকে এটা দেখেন এইভাবে কম্পেয়ার করে ইনস্টল করবেন। তো এই প্লাগইনটা আমি এখন ইনস্টল করলাম। তো এই দেখেন এখানে দেখাচ্ছে যে একটা প্রবলেম হয়েছে এই প্লাগইনটা ইনস্টল হতে। তো এরকম প্রবলেম দেখালে এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে অ্যাড নিউ ট্যাবে দিবেন, প্লাগইন থেকে অ্যাড নিউ ট্যাবে দিয়ে এখান থেকে কিছু প্লাগইন ডিলিট করে দিবেন। দেখেন আমি কিছু প্লাগইন ডিলিট করে দিই, এইটা লাগবে, এইটা ইনস্টল করে দিলাম, এবং এইটা ইনস্টল করে দিলাম। এখন আমরা যদি এইখানে আবার দেই, তাও আবার ইনস্টল দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবেন যে ইনস্টল হচ্ছে। এখানে ইনস্টল নাও, একটু টাইম নিচ্ছে, আশা করি এখন ইনস্টল হবে। দেখেন প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, এবং এখানে দেখাচ্ছে যে অ্যাক্টিভেট। তো এইখান থেকে আমরা অ্যাক্টিভেটে ক্লিক দেব। তারপরে এখান থেকে ডিসমিস দিব। তারপরে দেখেন এখান থেকে আমাদের কাজ হলো এই দেখেন wp reset, এখানে আমরা যাব, এইখান থেকে আমরা এই টুলসে যাব, এই টুলস অপশনে গিয়ে একবারে নিজের অপশনে ক্লিক দিব wp reset এ। তারপরে একবারে নিচে আসবো, এসে দেখেন সাইট রিসেট, তারপরে এই দেখেন এখানে আমি টাইপ দিব রিসেট, দিয়ে এখান থেকে রিসেট দিয়ে রিসেট ওয়ার্ডপ্রেস দিয়ে দিব। আমাদের সাইটটি সাকসেসফুলি রিসেট হয়ে গেছে। তো আমরা ভিজিট সাইট দেব, দিয়ে দেখেন সাইটটা আগের মতো হয়ে গেছে। তো এখন যদি আমরা একটা নতুন থিম ইনস্টল করতে চাই তাহলে কিভাবে করব? এখান থেকে দিব, দিয়ে অ্যাড নিউ থিমে ক্লিক দিব। তারপরে যদি আমরা এই থিমটা ইনস্টল করতে চাই তাহলে